আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমাদের সঠিক খামারে স্বাগত। এই যে হাঁসগুলো, সব হাঁসগুলো এখানে ছাইরা দেওয়া হয়েছে। আর এখানে কিছুক্ষণ আগে খাবার টাবার দিলাম সবগুলা ইতে। এখানে শতানুল্লা ছাড়া, এই যে এখানে আমাদের টাইগার মুরগিগুলো। এদিকে নতুন খাঁচার প্ল্যানিং ছিল, বাট করে নাই আমার ভাই, কারণ এখানে একটু ফাঁকা রাখছে। কারণ সব জায়গায় যদি ঘর টর করে জিনিসটা ঝামেলার না, তো এখানে এখন সব জায়গায় এখন এই পাশে সবগুলো করাই শেষ। সেট এই যে এই পাশে নতুন একটা সেট করছে, তারপরে এই যে টিনগুলো বাড়াইছে যার জন্য পানির ঝাপটা টাপটা না আসে। আবার এইখানে এই যে নতুন করে ওই যে কোয়েল পাখির যে বাচ্চাগুলো আমরা ফুটাইছিলাম আমাদের ইনকিউবেটরে, ওই ইনকিউবেটরের বাচ্চাগুলো এখানে রাখা হয়েছে। বাইরে ভাই যে বদমাইশ এগুলো, মানে কি কমো, লাইন মনে হয় না, ও কারেন্ট নাই। যাই হোক, আমি বাতি জ্বালাতে চেয়েছিলাম, এই যে শুরুই না। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই মাশাল্লাহ আছে, অ্যাক্টিভ আছে, প্লাস অনেক ভালো লাগে অ্যাক্টিভ দেখলেও। অনেক এই নাম ইসনা রে ভাই, এক নম্বরের বদমাইশ। এখানে সবগুলো কোয়েল পাখির আলাদা করে দিছি, কারণ কোয়েল পাখিগুলা খাঁচার মধ্যে এরকম পাইতেছি না, বাচ্চা যেহেতু। আর এই যে এই পাশে আমরা ওই যে পূর্ণবয়স্ক যে আগের কোয়েল পাখিগুলো ছিল ওইগুলো এখানে, মানে যেগুলো প্রথম আমরা কিনে আনছিলাম। ভাই আবার করছে কি, সম্পূর্ণটারে 2 ভাগ করে লাইছে, মাঝখানে যে একটা লাগাই দিয়া সম্পূর্ণটারে 2 ভাগ করছে। আর এই যে এইগুলো হলো সব ডিম পাড়া যে কোয়েল পাখিগুলো, এইগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় পাখিগুলা মোটামুটি সুস্থ আছে। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের শখের খামারের জন্য, কারণ ও অনেক মানে শখ করে এই খামারটা করছে। আল্লাহর কাছে দোয়া করি যার জন্য ওই খামারে সফল হয়। এখানে ফ্যান্সি মুরগি আসছিল 2টা, আপাতত একটা আছে, কারণ আরেকটা অসুস্থতার কারণে দুঃখজনকভাবে পাখি মুরগিরা মারা গেছে। আর এই যে আমার 3 ফ্যান ফলোয়ার আইলে এসে খালি দেখলে হয়েছে, ওই দেখা নিতে করে দেখলে হয়েছে, মানুষ দেখাই পারে না। এই শুরু হয়ে গেছে, দেখছেন? এই লো কাহিনী। আর এই যে আমাদের যে ব্ল্যাক ক্যাম্বেল হাঁসগুলো, এগুলো সবগুলোই রানিং ডিম পাড়া, সবগুলোই রানিং ডিম পারে। এখন এগুলোর চাইতেছে সেল দিয়ে দিতে। এখন আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ এগুলো সবই রানিং নতুন পেয়ার, একদমই অ্যাডাল্ট, সবগুলোই ডিম পারে আলহামদুলিল্লাহ। আজকে অনেকগুলো ডিম কালেকশন করছি। ওই ডিমগুলো ওই যে পাইকারি মানে নিয়ে যায় লোকরা, আইসা আমাদের যাইতে হয় না, ওনারাই এসে নিয়ে যায়, তো ওনাদের কাছে সেল দিই। আর এই পাশে যে নতুন বাচ্চাগুলো আছে, যেগুলার যে গত পরশুদিন ব্রুডিং থেকে করছি, মানে ব্রুডিং হয় শেষে অনেক দিন হয়েছে, বাট কিছুদিন রাখা হয়েছিল আর কি। ওই জায়গা স্বল্পটার কারণে রাখা হয়েছে, কারণ এই যে নতুন করে শেডটারে আবার পরিবর্তন করছে। এটা আগে ছিল না, এই পাতাটা ছিল না, নতুন করে করা হয়েছে। এই পাশে ফাউমির যে বাচ্চাগুলো নতুন যেগুলো, এইগুলো রাখা হয়েছে। আর এই যে ভিতরে এটার ভিতরে সব এই যে নতুন যে অ্যাডাল্ট, মানে এখনও ডিমে আসে নাই, অতি দ্রুতই আইসা করবো। ওই অ্যাডাল্টগুলো এইখানে রাখছে। এইখানে কিছুক্ষণ আগে খাবার দাবার দিলাম, সবগুলো এখানে আছে। আর ওই যে ওই পাশে কিছুইও আছে, গলাশোলা মুরগি যেগুলো ছিল আগে আমরা গত ভিডিওতে দেখছি, ওই গলাশোলা মুরগিগুলো সব সেল হয়ে গেছে, আপাতত এইগুলো রয়েছে। কারো যদি ইচ্ছা হয়, এই ঠুকরি করে খালি, কারো যদি ইচ্ছা হয় ওইভাবে নেওয়ার, তাইলে আমাদের খামার ভিজিট করতে পারেন। খামার ভিজিট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিতে পারেন। আমরা খুবই স্বল্প মূল্যে দিয়ে দিব, কারণ আমরা এই মানে যেহেতু হাঁস সেক্টরটা, হাঁসের যে সেক্টরটা, এটা অল্প কিছু হাঁস রেখে বাকি হাঁসগুলো আমরা সেল দিতে চাইতেছি। এখানে যে আমি দেখাইতে পারি না, ওগুলো আমার বড় ভাইয়ের ফেসবুক পেজে আছে সারা। যে গাছের যে আমগুলো দেখাইছিলাম অনেক সময়, ওই আমগুলো সেল দেওয়া, মানে সেল না, হারভেস্ট করা হয়েছে আর কি। সেল বলতে সব সেলই আসা পড়ে। এইগুলো আলাদাকে ভাবি, এগুলো ভাই করে দেবো,
এগুলোর বাইর করে দেবো? না না না, এগুলো সব মর্দা। ওইগুলো সব মর্দা? এই যে এগুলো সব মর্দা। সবাই দোয়া করবেন আমাদের এই শখের খামারের জন্য। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।